আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জীবনে সৌন্দর্যের যত আয়োজন এ আমার দেওয়া, নারীর সৌন্দর্য, স্ত্রীর আমার দেওয়া, ছেলে মেয়েদের সৌন্দর্য আমার দেওয়া, অর্থ উপার্জনের নেশা আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহর দেওয়া, চারিদিকের এই যানবাহনের সৌন্দর্য আমি আল্লাহর দেওয়া, চতুষ্পদ জন্তু জানোয়ার আমি আল্লাহর দেওয়া, সমস্ত ফল ফসল ক্ষেত উৎপাদন আমি আল্লাহর দেওয়া। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো শুধুই কেবল দুনিয়ার জন্য উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আমি আল্লাহর কাছেই হচ্ছে আখিরাতে উত্তম প্রত্যাবর্তন। সাফ সাফ কোরআনের আয়াত, আপনি না বুঝলে কারোই কিছু করার নেই। আপনার কাছে টেলিভিশনের খবরের বিশ্বস্ততা আছে, আপনার কাছে সংবাদ পাঠিকা কোনো নারী সংবাদে চ্যানেলে খবর বললে সেটার মধ্যে আপনার কাছে নির্ভরতা আছে, হতেই পারে আমার কাছে আমার মালিকের কথার বিশ্বাসযোগ্যতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে দুনিয়া মাছির ডানা পরিমাণ মূল্য নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে দুনিয়া কান কাটা মরা ছাগলের সমান মূল্য নাই। হাদিস, বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর কাছে দুনিয়া মালউনা, অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, সব অভিশপ্ত। আল্লাহ বলছে দুনিয়া, নবীজি বলছেন দুনিয়াতে সম্মানিত কেবল 4টি জিনিস। জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, যে জবান আল্লাহর জিকির করে সে সম্মানিত। ওমা ওয়ালাহু, যত আমল আল্লাহর ঘনিষ্ঠ বানায়, যত ইবাদাত, যত বন্দিগি, ওটা সম্মানিত। 3, আলিমুন, কোন আলিমে দ্বীন সম্মানিত। 4, মুতাআল্লিমুন, কোরআন সুন্নাহর ইলম শিখে যে আল্লাহর নবী হচ্ছে সে সম্মানিত। আর কোনো কিছু দিয়ে কেউ তৃপ্ত হওয়া এটা সম্মানের বস্তু না, উপভোগের বস্তু হইতে পারে, ক্ষণিকের, ক্ষণিকের, বাকিটা ক্ষণিকের। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। আল্লাহ বলছে, বন্ধু চারিদিকে আমি দুনিয়ার যা কিছু দিয়েছি, কোনো কিছু দেখে আপনি চোখ বড় করে তাকাবেন না। বাপরে, কিতারে এটা বিল্ডিং, আরে সুবহানাল্লাহ, গাড়ি নিও, কত হইব দাম চাই আন্দাজ কর? 80 লাখ মনে হইব না বেটা, 1 কোটি। চোখ বড় করে এমন ভাবে তাকাইতেছে করে, বিরাট কিছু। 80 লাখ টাকা দামের গাড়ি, 80 লাখ টাকার দামের গাড়ি দিয়ে ইউরোপে ছাগল টানে, জাপানে 1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে ঘাস টানে, ঘাস। ইটালি, অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়া খেতে সার দেয়। হ্যাঁ হ্যাঁ, আমার পরিচিত ঘনিষ্ঠ একজন এই বাংলাদেশের প্রবাসী অস্ট্রেলিয়া থাকে, উনি সার দেয় খেতে এই হেলিকপ্টার দিয়ে। ওনার চাকরি এটা। ওনার আমি জিজ্ঞাসি, আপনি কি করেন? আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই 12 তারিখের পর, 13-14 তারিখের দিকে। দেখে প্রত্যেকের বাড়িতে অটো উড়াইয়া নিয়া সরকারিভাবে হেলিকপ্টার দিয়ে যাবে। হ্যাঁ, উন্নয়নের জোয়ারে সকলেই আশা করা যায় হেলিকপ্টার দিয়ে সার দিতেন পারবেন। জীবনের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, সুখে থাকার নিরাপত্তা, বেঁচে থাকার সার্থকতা মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছাড়া হবে না, হবে না আব্বা। সুখ অনেক দূরে এখনো। একটি সমাজের মধ্যে একটি মসজিদকে কেন্দ্র করে মনে করেন একটা মসজিদ, এই মসজিদটা কমপক্ষে মনে করেন 50 ঘর মানুষের মসজিদ ধরে নেন, 50 ঘর মুসলমানদের মসজিদ এটা। তাইলে 50 ঘরে যদি পুরুষ ধরে নিলাম 5 জন করে, 250 জন, কথার কথায়
তাহলে 250 জন পুরুষের জন্য ধরেন এই মসজিদটা। আপনি দেখেন তো আজ 2026 সালের আজকে 25 জানুয়ারি, আজ পর্যন্ত দেখেন ফজরের নামাজে মুসল্লি কয়জন? বুঝেন নাই আমার কথাটা? সুখ আসবে কোত্থেকে? সুখ আসবে কোত্থেকে? সীমাবদ্ধ উপার্জন যার হাতে, সে সুখ দিবে কোত্থেকে? যিনি আপনার রাষ্ট্র চালাবে ওনারও তো টাকা সীমাবদ্ধ, উনি সুখ দিবে, ওনারও তো প্রয়োজনের অনেক অভাব, শেষ নাই, ওনার চাহিদারও তো শেষ নেই। তাহলে সুখ শান্তি অবারিত তো দিবে তিনি, যার কাছে হিসাব, যার কাছে শেষ নাই, যার কাছে কমতি নাই, ঘাটতি নাই, তিনি তো আল্লাহ। এখানে যে মনে করেন এখানে যদি 500 ছেলে হয়, আপনারা একজন চাচা আল্লাহর ওয়াদ দোহাই তারাইয়া দেখেন, এখানে যদি 500 জন ছেলে হয়, এখন বসা কমপক্ষে 450 জন এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই বেনামাজি অসভ্য বেয়াদব যে সমাজে প্রতিদিন বেড়ে উঠছে, চলতেছে, এ জাতির সুখ আসবে কেমন? এ কাড়াকাড়িয়ে চলবে, কামড়া কামড়িয়ে চলবে, কামড়া কামড়িয়ে চলবে, ধাক্কা ধাক্কিয়ে চলবে, ঠেলা ঠেলিয়ে চলবে। সুখ এখনো অনেক দূরে। আমার যুবক তুমি বলো, নয়তো সারাদিনে একটি সেজদা যার কপালে জোটে নাই আব্বা, 365 দিনে কোনোদিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ো নাই, তুমি মুসলমানের বাচ্চা হইছো কেমনে? তুমি মায়ের পবিত্র দুধ, যে মা 2 বছর দুধ পান করাইছে, তার কি বদলা দিলা? তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে তুমি কি দিলা? তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে চোখের পানি ফেলছেন, তার বদলা কি দিলা আজকের সারাদিন? এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, এই বেনামাজি জিন্দিগি, কাফের মুশরিকদের এই অনুসরণ, চুল, চেহারা, লেবাস, পোশাক বেঈমানদের মতো। আর সুখ পর দিবে আল্লাহ। বিয়ার শুরুর থেকে গায়ে হলুদ, বেঈমানের অনুসরণ, 70,000 টাকার গেট, বেঈমানের অনুসরণ, বিয়ার গাড়িটা ফুল দিয়ে সাজানো, বেঈমানের অনুসরণ, সবগুলো পুরুষ মহিলাকে একই হাইসে 12 জন 14 জন করে বেড়া বেড়ি বয়াই দিল, এটা বেঈমানের অনুসরণ। একই প্যান্ডেলের ভিতরে নারী পুরুষ সবাই মিল্লা যে যেদিক দিয়ে পারলো খানা খাইলো, এটা বেঈমানের অনুসরণ। মেয়েটাকে সাজাইতে গিয়ে বরের পক্ষের না হয়তো 50টা ছেলে বারবার ভিতরে ঢুকা ভিডিও করছে, ছবি উঠাইছে, এটা বেঈমানের অনুসরণ। মেয়েটাকে যখন ছেলেটার হাতে তুলে দেয়, জামাইয়ের হাতে, চারিদিকের কমপক্ষে 10 ঘরের ভাবি চাচিরা আইসা ছেলেটার হাতে তুলে দিছে, এটা সম্পূর্ণভাবে হারাম, নাজায়েজ। এই মহিলারা তো তার জন্য পর্দা করা ফরজ, তাহলে এটা বেঈমানের অনুসরণ। 3 দিন ধরে ডেকসেট বাজলো, এই বাড়িতে গান বাদ্য হইল, এটা বেঈমানের অনুসরণ। মালিকের এতগুলো নাফরমানি করে এই নাফরমান অভিভাবক এবার একজন হুজুর রে বলতেছে, হুজুর দোয়া কইরা দেন, খাস কইরা আল্লাহ যেন বরকত দেয়। আরে জালেম, এতগুলো আল্লাহর নাফরমানি করে তোর আল্লাহ তোকে কি বরকত দিত? বরকতটা কোন জায়গা দিয়ে দিত? কোথায়? কি ডেকসেটে বরকত দিত, না গেইটে, না বিয়ার গাড়িতে, না প্যান্ডেলের ভিতরে? মানে বরকতটা দিত কোথায় বলেন? একজন বাবা বলেন, প্রতিবাদ করেন, ইনসাফ করেন। ইনসাফ করেন, ইনসাফ করেন। নওজোয়ান তোমরা মনে রাখো বাপ, আল্লাহ তোমরে হায়াত দিলে তোমরা আরো বাঁচবা। আমরা দোয়া করি আগামী তোমাদের যাদের বয়স 14, 16, 18, 20, 22, 25, আল্লাহ হায়াত দিলে তোমরা আরো 20 বছর, 40 বছর আরো বাঁচবা ইনশাআল্লাহ। তোমরা যে পরিমাণ গুনার নাফরমানি দিয়ে নিজেদের জীবন সাজাচ্ছ, তোমরা আগামী দিনে সুখ খুঁজেও পাইবা না।
বন্ধু আমার, আমি রাজনীতির মানুষ না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কা বুঝিও না। এগুলো সকলে আমাদের কাছেও দোয়া চায়, আমরা দোয়া করি, আল্লাহ সবার ভালো করুক। কিন্তু আমি এতটুকু বুঝি, সেদিন পত্রিকায় দেখলাম লিখছে 12 তারিখেই দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি না, কসম, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ শেষ হাসি না, 13 তারিখও মানুষ আসবো। বুঝেন নাই আপনি কথাটা? 12 তারিখ কোনো ইসরাফিল ফু দিত না। 12 তারিখ ইসরাফিল ফু দিবে? কথা বলে না কেন? অতএব হাসরের ময়দানে ফয়সালা হবে, খোদার কসম শেষ হাসিটা কে হাসে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আমি শুনাই ভাইয়া। এই যে দেখেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন, হাসরের দিন সমস্ত ঈমানদার, আল্লাহর অনুগত বান্দা, সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের দিকে তাকিয়ে ইয়াদহাকুন, হাসবে, হাসবে, হাসবে। এই শেষ হাসি, এটা মুমিনের হাসি, ঈমানদারের হাসি, সেজদাওয়ালার হাসি। আল্লাহর একটা হুকুম মানছে যে, নাফরমানির একটা জীবন থেকে বেঁচেছে যে,